এই ভিডিওতে আমি আপনাকে বুঝিয়ে বলবো কিভাবে আপনি অস্ট্রেলিয়া থেকে বাংলাদেশি পাসপোর্ট রিনিউ অথবা ই পাসপোর্ট বানাতে পারবেন। একটু কনটেক্সট দিয়ে রাখি কেন আমার ক্যানবেরা আসা লাগলো। এই বছরের নভেম্বরের 17 তারিখে বাংলাদেশ হাই কমিশন থেকে মেলবোর্নে একটা কনসুলার ক্যাম্প ছিল, কিন্তু আপনারা হয়তো জানেন 15 নভেম্বর ফর দ্য ফার্স্ট টাইম। Hello, this is Pritam Hassan and this is প্রতীক হাসান। আমরা আসছি 15 নভেম্বর ড্রিম বিল্ডার্স হলে আমাদের মেলবোর্নের প্রথম পারফরমেন্স করতে। আশা করি আপনারা সবাই চলে আসবেন। উই আর ভেরি ভেরি এক্সাইটেড টু সি ইউ অল। দেখা হচ্ছে 15 তারিখ। প্রতীক হাসান এবং প্রীতম হাসানের লাইভ কনসার্ট করছে মেলবোর্নে। Melbourne, are you ready? থ্যাংক ইউ মেলবোর্ন। কনসার্ট করার পর কনসার্টের পরে প্রতীক ভাই প্রীতম ভাইকে আবার ব্রিসবেনে পৌঁছে দেওয়ার জন্য এই পোস্ট কনসার্ট কাজকর্ম করতে করতে আমি না 17 তারিখের কনসুলার ক্যাম্পটা মিস করছি। সেই জন্য আমার আজকে সরাসরি ক্যানবেরা এসে ছবি তুলতে হলো এবং বায়োমেট্রিক দিতে হলো। যারা অস্ট্রেলিয়াতে ইন্টারন্যাশনাল স্টুডেন্টস হিসেবে অথবা গ্র্যাজুয়েটস হিসেবে অথবা নন রেসিডেন্ট মাইগ্রেন্টস হিসেবে আছেন, তাদের অনেকেরই পাসপোর্ট রিলেটেড অনেক ধরনের ইনকোয়ারিজ থাকে বা পাসপোর্ট রিলেটেড অনেক আপডেশন থাকে। তাদের জন্য এই ভিডিওটা সেভ করে রাখতে পারেন। ইন ফিউচার হয়তো আপনার বা আপনার কোনো ফ্রেন্ডের বা আপনার ফ্যামিলি মেম্বারের বা আপনার কোনো একটা রিলেটিভের হয়তো পাসপোর্ট রিলেটেড কোনো ইনকোয়ারি বা কোনো হেল্প লাগবে। প্রথমে একটু দেখে নিই, আমি ক্যানবেরাতে যে এয়ারবিএনবিতে ছিলাম সেই এয়ারবিএনবিটা একটা হিল সাইড সাবার্বে ছিল। একদম আমার বাসা থেকে বের হলে সামনে পিছে এবং চারপাশে পাহাড় ছিল। আমি ঠিক এই বাসাটাতেই ছিলাম অ্যান্ড ফর দ্য ফার্স্ট টাইম মেলবোর্ন থেকে ক্যানবেরাতে সোলো ড্রাইভ করে গিয়েছিলাম। বাসাটার ঠিক পেছনে একটা ছোট্ট পাহাড় ছিল অ্যান্ড বাসা থেকে বের হয়ে চারপাশেই পাহাড়, একদম সোজা বরাবর সবগুলো বাসাগুলো যেখানে ঠিক শেষ হচ্ছে ঠিক তারপরে পাহাড়। এখন আমি আপনাকে কিভাবে ই পাসপোর্ট অ্যাপ্লাই করতে হবে স্টেপ বাই স্টেপ বলে দিচ্ছি। স্টেপ 1, ফার্স্টে আপনাকে চলে আসতে হবে epassport.gov.pd ওয়েবসাইটে। স্টেপ 2, সেখানে এসে আপনি ইদার সাইন ইন করবেন অথবা নতুন করে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। স্টেপ 3, অ্যাকাউন্টে যখন আপনি লগ ইন করবেন তখন আপনি দেখতে পারবেন একটা অপশন অ্যাপ্লাই ফর ই পাসপোর্ট, সেটাই ক্লিক করবেন। সেটা ক্লিক করলে স্টেপ 4-এ এসে আপনি আপনার সমস্ত ইনফরমেশন সেখানে আপডেট করবেন বা ফিল আউট করবেন। এখানে একটু মনে রাখতে হবে, আপনি যখন আপনার অ্যাড্রেস দিচ্ছেন পার্মানেন্ট অ্যাড্রেসটা হবে আপনার কারেন্ট পাসপোর্টের পার্মানেন্ট অ্যাড্রেস, কিন্তু আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটা হবে রাইট নাও অস্ট্রেলিয়াতে আপনি যেখানে থাকছেন, বিকজ আপনি অস্ট্রেলিয়া থেকে ই পাসপোর্ট অ্যাপ্লাই করছেন। স্টেপ 5, যখন আপনার সমস্ত ইনফরমেশন দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন আপনি পেমেন্ট করবেন। আপনি চাইলে অনলাইন পেমেন্ট করতে পারেন, চাইলে অফলাইন পেমেন্ট করতে পারবেন। আমি প্রেফার করি অফলাইন পেমেন্ট, কারণ যখন আপনি অফলাইনে পেমেন্ট করেন তখন আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন এবং আপনার যদি ভ্যালিড স্টুডেন্ট আইডি কার্ড থাকে আপনি ডিসকাউন্ট পাবেন, অ্যান্ড সেই ডিসকাউন্ট হচ্ছে স্টুডেন্ট ডিসকাউন্ট। হয়ে গেল আমাদের ফর্ম সাবমিশন অ্যান্ড পেমেন্ট। তারপর আপনি ওই সাবমিটেড ফর্মটার অনলাইন রেজিস্ট্রেশন সামারি অ্যান্ড অনলাইন আইডি চলে আসবে আপনার ইমেইলে। সেখানে আপনি সেই ফর্মটা প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে আপনাকে সাইন করতে হবে। আপনি যদি প্রিন্ট আউট করতে না চান আপনি ই সাইনও করে নিতে পারেন পিডিএফ এডিটর দিয়ে। নেক্সট স্টেপ হচ্ছে আপনাকে অ্যাপয়েন্টমেন্টের জন্য ইমেল করতে হবে। সেই ইমেলে আপনি আপনার দুটো ফর্ম অ্যাটাচ করে দেবেন এবং আপনার সমস্ত ডকুমেন্টস ইমেল করে দিতে হবে এই ইমেল অ্যাড্রেসে mrpcanberra@mofa.gov.pd। স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি। তারপরে আপনাকে তারা একটা অ্যাপয়েন্টমেন্ট লোকেশন, ডেট এবং টাইম দিবে। ঠিক সেই অ্যাপয়েন্টমেন্ট ডেটে আপনাকে একটা অস্ট্রেলিয়া পোস্ট অর্থাৎ অস্ট্রেলিয়ার পোস্ট অফিস থেকে লার্জ এনভেলপে করে আপনার সমস্ত ডকুমেন্টসের ফটোকপি এবং আপনার কারেন্ট পাসপোর্ট, যেটা ম্যান্ডেটরি কারেন্ট পাসপোর্টে এনভেলপে নিয়ে আপনি চলে আসবেন সরাসরি। যদি কনসুলার ক্যাম্প হয় তাহলে কনসুলার ক্যাম্প, যদি কনসুলার ক্যাম্প না হয় তাহলে আপনি ক্যানবেরা বাংলাদেশ হাই কমিশনে চলে আসবেন। আপনাকে মনে রাখতে হবে আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট, লোকেশন অ্যান্ড টাইমটা কিন্তু আপনাকে ইমেইলে জানানো হবে যখন আপনি আপনার সমস্ত ডকুমেন্টস
তাদেরকে ইমেল করবেন এবং অ্যাপয়েন্টমেন্ট রিকোয়েস্ট করবেন। যখন আপনি অ্যাপয়েন্টমেন্টে চলে আসবেন, সেটা যদি কনসুলার ক্যাম্প হয় বা ক্যানবেরা বাংলাদেশ হাই কমিশন হয়, ফার্স্টে এসে আপনি আপনার অনলাইন আইডিটা বলে পেমেন্টে যাবেন, যদি অফলাইন পেমেন্ট। তারপর আপনার ঠিক যখন অ্যাপয়েন্টমেন্টের টাইম হবে তখন আপনাকে নিয়ে যাওয়া হবে যেখানে আপনি বায়োমেট্রিক দিবেন, আপনি ছবি তুলবেন এবং আপনার রেটিনা স্ক্যান করা হবে। আপনি যদি যত্নের সাথে এই প্রত্যেকটা স্টেপ ফলো করে অ্যাপ্লাই করেন আপনার ই পাসপোর্ট অথবা আপনার পাসপোর্ট রিনিউয়ালের জন্য, আশা করি আপনি খুব সহজে এবং খুব দ্রুত টাইমে আপনি আপনার পাসপোর্টটা হাতে পেয়ে যাবেন অস্ট্রেলিয়ায় বসে। একটু খেয়াল রাখতে হবে, আপনি যদি ফাস্ট ডেলিভারি চান তাহলে আপনাকে চুজ করতে হবে এক্সপ্রেস ডেলিভারি, আর যদি আপনি নর্মাল ডেলিভারি চান তাহলে অ্যাজ ইউজুয়ালটা যে অপশন নর্মাল ডেলিভারি অপশনটাই আপনি পিক করে নেবেন। ভিডিওটি সেভ করে রাখুন, শেয়ার করে দেন আপনার ফ্রেন্ডের সাথে অথবা ডাউনলোড করে রাখুন। থ্যাংক ইউ, দেখা হবে নেক্সট ভিডিওতে।